শাহজালাল লাকমাত আলী আলাহির পবিত্র দরগা। কি কি আছে এর বিস্তারিত? সিলেট শহরের পানকেন্দ্রে অবস্থিত হযরত শাহজালাল লাকমাত আলী আলাহির পবিত্র দরগা, যা শুধু সিলেট নয়, সমগ্র বাংলাদেশের আধ্যাত্মিকতার প্রতীক। এই মাজারে প্রতিদিন ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো মানুষ ভিড় করে থাকেন। শাহজালাল লাকমাত আলী আলাহি ছিলেন একজন সুফি সাধক, যিনি 1300 শতকে আরব থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আগমন করেন। তার আগমনের সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে রয়েছে বহু অলৌকিক কাহিনী। বলা হয়, তিনি সিলেট আগমন করেন তখন এখানে বিরাজ করত এক অমুসলিম অত্যাচারী রাজা। আল্লাহর অনুগ্রহে শাহজালাল ইসলাম প্রচারের সাফল্য অর্জন করেন। তার প্রভাব আজও অমিলীন। মাজার প্রাঙ্গণে ঢুকলেই চোখে পড়ে শত শত কবুতরে দিল্লির প্রখ্যাত নিজামুদ্দিন আউলিয়া লাকমাত আলী আলাহির দেওয়া উপহার। এক জোড়া কবুতর থেকে বংশবৃদ্ধি ঘটে আজকের শত শত কবুতর হয়েছে। কেউ কেউ বলেন এই কবুতরগুলো অলৌকিক রূপে মাজারে পাহারাদার। কবুতর চত্বরের পাশে রয়েছে 3টি বিশাল ডেস্কি। এসব ডেস্কির এক একটি কয়েক মন গরুর মাংস ও চাল রান্না করা যায়। শাহজালাল লাকমাত আলী আলাহি এক মহান সুফি সাধক, যিনি মানব সেবায় ও দানশীলতার প্রতীক ছিলেন। তার সময় মাজারে আগত অতিথি হতদরিদ্র এবং ভক্তদের নিয়মিত খাবার খাওয়ানো হতো। সেই ধারাবাহিকতায় এই বিশাল তামাক ডেস্কিগুলোকে রান্না হতো। মুঘল আমলে এই ডেস্কিগুলোকে এখন আর রান্না করা হয় না, তবে এখানে আসা ভক্ত অনুরাগীরা ডেস্কিগুলোকে দান ও মানত করে থাকেন। আরেকটি রহস্যময় দিক হলো গজার মাছের পুকুর। মাজার সংলগ্ন এই পুকুরে বিশাল বিশাল গজার মাছের দেখা পাওয়া যায়, যা কেউ কখনো ধরে না, আবার খায়ও না। বিশ্বাস করা হয় এই মাছগুলোকে খাওয়ালে বরকত লাভ হয়, আর কেউ যদি ক্ষতি করে বিপদে পড়ে। শত শত বছর ধরে এই গজার মাছগুলো হযরত শাহজালাল লাকমাত আলী আলাহির অলৌকিক উপস্থিতি প্রতীক হয়ে আছে। এটি হচ্ছে সেই ঐতিহাসিক কূপ, যে কূপের পানি ব্যবহার করতেন হযরত শাহজালাল লাকমাত আলী আলাহি নিজেই। এই কূপটি অবস্থান তার ইবাদতখানার পশ্চিম পাশেই। এটি হযরত শাহজালাল একটি অলৌকিক নিদর্শন অন্যতম। শাহজালাল দোয়ায় এই কূপটি অলৌকিকভাবে সৃষ্টি হয়। অনেকের ধারণা মক্কায় জমজম কূপের সাথে এই কূপের সংযোগ রয়েছে। এখানে কিছু কিছু মাছ রয়েছে, তবে সেগুলো সবসময় বেশি ওঠে না। আর এই ছোট্ট টিলার উপর হযরত শাহজালাল লাকমাত আলী আলাহির দরগা। এখানে তিনি চিরনিন্দায় সাহিত্য আছেন। হযরত শাহজালাল লাকমাত আলী আলাহির দরগায় জিয়ারত শেষে হাতে ডান দিকে এই ছোট্ট রাস্তা ধরে উপরে উঠলেই দেখা যাবে বাংলাদেশের 2 কিংবদন্তি কবর। এখানে চিরনিন্দায় সাহিত্য আছেন বাংলাদেশের গর্বিত সন্তান, মুক্তিযুদ্ধের বীর সেনানায়ক জেনারেল এম.এ.জি. উসমানী। জেনারেল উসমানী খবর মনে করে দেয় মুক্তিযুদ্ধের সেই গৌরবময় দিনগুলোর কথা। তিনি ছিলেন দেশের প্রথম সেনাপ্রধান, মুক্তিযুদ্ধের প্রধান সেনানায়ক। জেনারেল উসমানীর কবরের পাশে রয়েছে বাংলা সিনেমার উজ্জ্বল নক্ষত্র, স্বপ্নের নায়ক সালমান শাহের কবর। তার ভক্তদের কাছে আজও আবেগের জায়গা। প্রতিদিনই অসংখ্য মানুষ তার কবর জিয়ারত করেন, ফুল দিয়ে স্মরণ করেন এই অমর নায়ককে। আরও আছে শত শত কবর। শাহজালাল লাকমাত আলী আলাহির মাজার একটি ধর্মীয় স্থান নয়, এটি ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও মানবতার এক মহামিলন ক্ষেত্র। এখানে আসলে মনে হয় সময় যেন থেমে গেছে।